আজকে আমার আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয় রেগুলার 2023 বাংলা তৃতীয় সেমিস্টার বাংলা প্রবন্ধ পর্ব বি কোড 309। নিম্নলিখিত প্রশ্নগুলো আমরা দেখে নেব। 1. সম্প্রতি বাংলা ভাষার ওপর ঐরূপ জবরদস্তি করবার প্রস্তাব হয়েছে বলে এ বিষয়ে আমি বাঙালি মাত্রকেই সতর্ক থাকতে অনুরোধ করি। কোন প্রসঙ্গে কোন প্রাবন্ধিক প্রবন্ধে এই উক্তি করেছেন? ওই প্রবন্ধের মূল ভাব বুঝিয়ে দাও। অথবা কাব্য সংকলন যে কাব্য সমালোচনারই অন্তর্ভুক্ত বিষয়, তা আবু সৈয়দ আইয়ুবের ভূমিকা আধুনিক বাংলা কবিতা অবলম্বনে আলোচনা করো। 2. তখনকার কালে সেইটাই হলো আধুনিকতা। এখানে কোন কালের কথা বলা হয়েছে? আধুনিক কাব্য প্রবন্ধ অবলম্বনে আধুনিকতার স্বরূপ ব্যাখ্যা করো। অথবা আমরা এই পত্রকে সুশিক্ষিত বাঙালির পাঠোপযোগী করিতে যত্ন করিব। বঙ্গদর্শন পত্রিকাকে পাঠোপযোগী করতে বঙ্কিমচন্দ্র কি কি করেছিলেন? এই প্রসঙ্গে তৎকালীন বাঙালি সমাজের সার্বিক চিত্রটি বুঝিয়ে দাও। 3. নবজন্মের ঢেউ এসেছিল অন্য দেশেও, ইউরোপের নবজন্ম প্রবন্ধ অবলম্বনে বিষয়টি বুঝিয়ে দাও। অথবা বিবেকানন্দ রচিত দেবতা ও অসুর প্রবন্ধের মূল ভাব বিশ্লেষণ করো। 4. সংস্কৃতির মূল ভিত্তি কিসের ওপর নির্ভর করে? প্রাবন্ধিক গোপাল হালদারের মতামতকে গুরুত্ব দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। অথবা স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বিজ্ঞানের প্রসারতা এবং শিল্পের বিকাশ কতটা ঘটেছিল তা তথ্য ও যুক্তি সহ পর্যালোচনা করো। এখন আমরা দেখে নেব বাংলা তৃতীয় সেমিস্টার বাংলা ছোট গল্প পর্ব বি কোড 310। 1. হে সুবোধ ইংরেজ শিশুগণ, তোমরা সর্বদা মনে রাখিও যে ভারত সরকার তোমাদের দেশের অশেষ উপকার করিয়াছেন। তোমরা বড় হইয়া যাহাতে শান্ত বাধ্য রাজভক্ত প্রজা হইতে পারো। এই ছোট গল্পটির মধ্যে বিদ্রুপাত্মক রীতিতে কৌতুকের আড়ালে সাম্রাজ্যবাদী শক্তির দম্ভ প্রকাশিত হয়েছে। লেখকের এই সরস ও সমালোচনামূলক গল্পটির সার্থকতা বিচার করো। অথবা শুধুমাত্র বাইরের চাকচিক্য নয়, আপাত অপরিচ্ছন্ন পোশাকের আড়ালে শ্রীপতি সামন্তর জীবনবোধ ও স্বজাতি প্রীতি এই গল্পটিকে আলাদা মাত্রা দান করেছে, আলোচনা করো। 2. নরেন্দ্রনাথ মিত্র তার রস গল্পের মধ্যে জীবন রসের যে উৎসার ঘটিয়েছেন তার মূল জীবন জিজ্ঞাসার মহাকাশেই অনিষ্ট, মন্তব্যটি বিশ্লেষণ করো। অথবা সমকালীন অন্ধকার সমাজ জীবনের পটভূমিতে নৈতিক স্থলন পতন সম্পর্কিত ধারণার ঊর্ধ্বে যে মানব ধর্ম, যা মানুষকে অনুতাপের মধ্য দিয়ে শুদ্ধতর আলোকিত জীবনের পথ দেখায়, কমল কুমার মজুমদারের মতিলাল পাদ্রির গল্পে মূল্যবোধের উত্তরণে তারই প্রকাশ, যুক্তিসহ পর্যালোচনা করো। 3. বিমলকর ইন্দুর গল্পে দাম্পত্যের ফাটলে যে ইন্দুর স্বভাবের বাস তা পরিস্ফুট করেছেন, গল্পটির অবলম্বনে বিশ্লেষণ করো। অথবা একটা খুশির দিনের ব্যতিক্রম কতখানি সুদূর প্রসারী হতে পারে, পেলে লেগে যা ছোট গল্পের পরিণতিতে তা মুদ্রিত হয়েছে ব্যাখ্যা করো। 4. মহাশ্বেতা দেবীর জাতুধান গল্পের সদার্থক পরিণতির মধ্যে সমাজের শোষিত মানুষের উত্থান প্রতিষ্ঠিত হয়েছে, বক্তব্যটির সার্থকতা বিচার করো। অথবা গরম ভাতের সঙ্গে ভূতের গল্পের কোনো আন্তঃসম্পর্ক আছে কি? গরম ভাত অথবা নিছক ভূতের গল্প অবলম্বনে আলোচনা করো। এখন আমরা দেখে নেব বিশেষপত্র নাটক এবং নাট্যমঞ্চ 19 শতকের বাংলা নাটক পর্ব ডিএসই 301। একের প্রশ্ন, জমিদার বংশের সন্তান হয়েও নাটককার 19 শতকীয় জমিদারদের নানারূপ অত্যাচারের কাহিনী জমিদার দর্পণ নাটকে সাহসিকতার সঙ্গে আলোকপাত করেছেন। মন্তব্যটি কতখানি সার্থক তা উপযুক্ত দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও। অথবা দোহাই খাঁ সাহেবরা, আমায় বেইজ্জত করেন না, আমি কোমর খোলাই টাকা দিচ্ছি, মন্তব্যটি কার? বক্তা কার উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন? উক্ত অংশটির নাটকের কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে আছে? বক্তার অসহায়তার নানান দিক সংক্ষেপে আলোচনা করো। 2.
কৃষ্ণকুমারী ঐতিহাসিক নাটক হলেও মধুসূদনের পুরাণ প্রীতি ও পুরাণের প্রয়োগ নাটকে কতখানি প্রাসঙ্গিক হয়ে উঠেছে তা উপযুক্ত যুক্তিসহ ব্যাখ্যা করো। অথবা কৃষ্ণকুমারী নাটকে পুরুষ চরিত্র অপেক্ষা নারী চরিত্র অধিকতর সক্রিয় মন্তব্যটি কি তুমি সমর্থন করো? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। 3, একেই কি বলে সভ্যতা প্রহসনের সংলাপের বিশিষ্টতার পরিচয় দাও। অথবা কি সর্বনাশ, রাধে কৃষ্ণ, হা দুরাচার, হা নরাধম, হা কুলাঙ্গার। কর্তার এই উক্তির মধ্য দিয়ে নবকুমার ও সমকালের নবশিক্ষিত তরুণদের যে অধঃপতনের কথা বলা হয়েছে তা বিশ্লেষণ করো। 4, আলিবাবা নাটকে সঙ্গীতের ভূমিকা বহুমুখী মন্তব্যটির সার্থকতা বিচার করো। অথবা তোমার সুখে আমার আনন্দ ভিন্ন বিন্দুমাত্র অসুখ নেই। বক্তাকে নাটকের অঙ্ক ও দৃশ্য উল্লেখ করে উক্তিটির সপ্রসঙ্গ ব্যাখ্যা নিরিখে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য নিরূপণ করো। এখন আমরা দেখে নেব বিশেষপত্র, নাটক ও নাট্যমঞ্চ, নাট্যশালা ও নাট্যতত্ত্ব, পর্ব ডিএসই 303। 1, মিসেস বিস্টোর প্রাইভেট থিয়েটার কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রথম অভিনীত নাটকের নাম কি? থিয়েটারের ইতিহাসের গুরুত্ব বুঝিয়ে দাও। অথবা একজন বিদেশি হওয়া সত্ত্বেও বাংলা থিয়েটারের ইতিহাসে লেবেদাবের গুরুত্ব বুঝিয়ে দাও। 2, শখের নাট্যশালা বলতে কি বোঝায়? এই পর্বের ইতিহাসে হিন্দু থিয়েটারের গুরুত্ব ব্যাখ্যা করো। অথবা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার পটভূমিটি কেমন ছিল? এই থিয়েটার প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিভাবে নাটকের মুক্তি ঘটল তা বুঝিয়ে দাও। 3, উৎকণ্ঠা বা নাট্য কৌতূহল কি? কত রকম ভাবে নাট্য কৌতূহল সৃষ্টি হয়ে থাকে বা সৃষ্টি করা যায় উদাহরণ সহ বুঝিয়ে দাও। অথবা বিদেশি রঙ্গালয়ে অভিনীত নাটক এবং অভিনয়ের ইতিহাস কিভাবে বাঙালির নাট্যবোধ তৈরির সহায়তা হয়েছিল তা ব্যাখ্যা করো। 4, কমেডির সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে বিভিন্ন ধরনের কমেডি কেমন হয় উদাহরণ সহ বুঝিয়ে দাও। অথবা নাটকীয় ঐক্য বলতে কি বোঝায়? অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব অনুসরণে এই ঐক্যগুলি সম্পর্কে আলোচনা করো। এখন আমরা দেখে নেব তৃতীয় সেমিস্টার গবেষণা পদ্ধতি বিজ্ঞান। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। গবেষণা বলতে কি বোঝো? গবেষণার স্বরূপ আলোচনা করে এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2, বাংলা সাহিত্যের একটি গবেষণা প্রকল্প উত্থাপন করার যথাযথ পদ্ধতিগুলি বিশ্লেষণ করো। 3, গবেষণার বিষয় নির্বাচন এবং আধুনিক প্রযুক্তিবিদ্যার ব্যবহার সম্পর্কে তোমার অভিমত ব্যাখ্যা করো। 4, গবেষণায় তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5, তথ্যসূত্র সংযোজন ও গ্রন্থপঞ্জি নির্মাণের নিয়মগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো। 6, গবেষণাপত্রের ভাষা বৈশিষ্ট্য সংক্ষেপে বুঝিয়ে দাও। 7, ক্ষেত্র সমীক্ষার বৈশিষ্ট্য আলোচনা করে গবেষণার ক্ষেত্রে এর গুরুত্ব উদাহরণ সহ বুঝিয়ে দাও। 8, বিভিন্ন মানদণ্ড অনুযায়ী প্লাগারিজমের শ্রেণীবিভাগ করে বিভিন্ন ভাগের পরিচয় দাও। 9, একটি পরিপূর্ণ গবেষণা প্রকল্প প্রস্তুত করতে সময়ের ব্যবস্থাপনা ও নৈতিক দায়িত্বের গুরুত্ব কতখানি তা উল্লেখ করো। 10, গবেষণা নিবন্ধ প্রস্তুত করতে অধ্যায় বিভাজন করার প্রয়োজনীয়তা কোথায় এবং একাধিক অধ্যায় কিভাবে সংযুক্ত করা সম্ভব এ প্রসঙ্গে তোমার মন্তব্য যুক্তিসহ প্রতিষ্ঠা করো। এখন আমরা দেখে নেব বিশেষপত্র, নাটক ও নাট্যমঞ্চ, 20 শতকের বাংলা নাটক, পর্ব ডিএসই 302। 1, রথের রশ্মি নাটকের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে মানবিক ভাবনার পরিচয় দিয়েছেন তা নিজের ভাষায় ব্যক্ত করো। অথবা নিতান্ত ঠাট্টা নয়, পুরুত ঠাকুর রথযাত্রার কবির ডাক পড়েছে বারে বারে মন্তব্যটি কার? কোন প্রসঙ্গে বক্তার এই মন্তব্য? পঠিত নাটক বক্তার ভাবনার প্রাসঙ্গিকতাকে আলোচনা করো। 2, পথহারা পাখি কেঁদে ফিরি একা, আমার জীবনে শুধু আঁধারের লেখা, বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে, আশ্রয় যাচি হায় কাহার কাছে। এই গানটি পঠিত নাটকের কোন অঙ্কের কোন দৃশ্যে আছে?
পঠিত নাটকে গানটি কে গেয়েছেন? এই নাটকে সার্বিকভাবে গানটির গুরুত্ব কতখানি তা পর্যালোচনা করো। অথবা নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌল্লা এবং শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকের প্রেক্ষাপটের তুলনা করো। ৩. দেবীগর্জন নাটকে শোষকের অবস্থান এবং বর্তমান সময়ে শোষকের শ্রেণীগত অবস্থান ভিন্ন হলেও কৃষকরাও আজও শোষিত। নিজস্ব ভাবনার আলোকে পর্যালোচনা করো। অথবা আর আমি কহি কোনোদিন না, কোনোদিন বাজাবে না যদি আমরা না বাজাই। কারা না কাড়ায় কাঠি দিবার সময় আমার মনে হয় ইটাই হয়। উপরিউক্ত মন্তব্যটি কার? পঠিত নাটকের কোন অঙ্কের কোন দৃশ্যে আছে? বক্তার এই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। ৪. নাট্যকার রাজরক্ত নাটকের মধ্য দিয়ে যে রাজনৈতিক ভাবনার পরিচয় তুলে ধরেছেন তা সময়ের প্রেক্ষিতে পর্যালোচনা করে দেখাও। অথবা এসো অনুষ্ঠান শুরু হোক, আঘাত করো বর্বর স্পর্ধাকে, ইতিহাসের জন্য আঘাত করো। মন্তব্যটি কার? কার কথার প্রেক্ষিতে এই মন্তব্য? বক্তার এই মন্তব্যের মধ্যে কাদের বিরুদ্ধে আঘাত করার কথা বলা হয়েছে তা আলোচনা করো। আজকে আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে সাহায্য করে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।